let code 4 5 jump came 2. Today try to solve this let code problem. Okay, firstly we try to understand the problem statement. Here say you are given a zero index array of integer nums of length n. এবার ইনিশিয়ালি পজিশন 0, এখানে বলছে আপনাকে একটি n লেন্থের অ্যারে দেওয়া হবে এবং আপনার সর্বপ্রথম পজিশন হবে 0 তে। ওকে, ইচ এলিমেন্ট, প্রত্যেকটি এলিমেন্ট রিপ্রেজেন্ট করবে আপনার ম্যাক্সিমাম লেন্থ, প্রত্যেকটি এলিমেন্ট রিপ্রেজেন্ট করবে ম্যাক্সিমাম লেন্থে ফরওয়ার্ড জাম্প ফ্রম ইন্ডেক্স i। ওকে, ধরেন আপনি প্রথম ইন্ডেক্সে আছেন, 1 নম্বর ইন্ডেক্সে আছেন, ওইটার ভ্যালু কত 3। তো 3 দিয়ে বোঝানো হয়েছে আপনি সামনের যে 3টা ভ্যালু আছে ওই 3টার মধ্যে সর্বোচ্চ জাম্প দিতে পারবেন। একবারে চাইলে 3 তে জাম্প দিতে পারবেন, নয়তো বা 1 করে জাম্প দিতে পারবেন, নয় 2 করে, নয় 3 করে, অর্থাৎ ম্যাক্সিমাম হবে 3। তো ওইটা কীভাবে সলভ করা যায়? হ্যাঁ, ওইটা সলভের কয়েকটা অ্যাপ্রোচ আছে। আচ্ছা, সেম রিলেটেড আরেকটা প্রবলেম আছে লেট কোডের মধ্যে, ওইটার নাম হবে 5 5 জাম্প কেম 1। তো ওইটা যদি আপনারা সলভ করে আসেন তাহলে এই প্রবলেমটা আপনারা বুঝতে আপনাদের সহজ হবে। তো ওইটাও আমি এক্সপ্লেনেশন ভিডিও ইউটিউবে দিয়ে দিচ্ছি, তো আপনারা চাইলে ওইটাও দেখে আসতে পারেন, আশা করব ওইটা দেখে আসবেন। ওকে, এর সহজ অ্যাপ্রোচটা কী হতে পারে? গ্রেডি অ্যাপ্রোচ। এর অনেকগুলো অ্যাপ্রোচের মধ্যে সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে গ্রেডি অ্যাপ্রোচ। ওকে, তাহলে আমরা এই প্রবলেমটা গ্রেডি অ্যাপ্রোচে কীভাবে সলভ করা যায় ওইটা বোঝার ট্রাই করি। তো ফার্স্ট যে টেস্ট কেসটা আছে ওইটা আমি ফার্স্টে তুলি, যে 2 3 1 1 4। আমি যদি ইন্ডেক্সিংটা করা ট্রাই করি 0 1 2 3 4, এর লেন্থ হয়েছে 5। ওকে, ঠিক আছে। তো আপনি ধরেন প্রথম ইন্ডেক্সে আছেন, দেন এখানে বলছে আপনি সর্বোচ্চ 2টা জাম্প করতে পারবেন। তো আপনি কী করলেন? একবারে সর্বোচ্চ যা যাওয়া যায় সেটা ট্রাই করলেন। 2 থেকে গেলেন 1-এ, দেন 1-এ বলছে কি সর্বোচ্চ একটা জাম্প করতে পারবেন, পরবর্তী একটায়। তো 1 থেকে গেলেন 1-এ, দেন পরবর্তী বলছে একটায়, 1 থেকে গেলেন আরেকটা স্টেপে। তো এখানে জাম্প করছেন কয়টা? 3টা। বাট আমরা কিন্তু আরও মিনিমাম যাওয়ার ক্যাপাবিলিটি রাখি। দেখেন আমরা কী করতাম, যদি ম্যাক্সিমাম নাম্বারটা নেওয়া ট্রাই করতাম, ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে, যে ফার্স্ট ইন্ডেক্সে ধরেন আমরা আছি 2-তে, 2-তে কী বলছে যে পরবর্তী যে 2টা আছে ওই 2টার মধ্যে ম্যাক্সিমাম কত 3। তো আপনি গেলেন 3-তে জাম্প করে, দেন এরপরে বলছে কি পরবর্তী 3টার মধ্যে আপনি যে কোনো একটা জাম্প করতে পারবেন। তো 3 থেকে আপনি কই গেলেন? পরবর্তী 3টার ম্যাক্সিমাম কত 4, তাই না? তো আপনি 3 থেকে গেলেন 4-এ। এখন দেখেন তো আপনার মিনিমাম নাম্বার আসছে কি না, যে আপনি জাম্প কত করছেন? জাম্প মাত্র করছেন 2টা, তাই না? তো ওইটা হচ্ছে আমাদের মিনিমাম আনসার, এটা আমরা রিটার্ন করে দেব 2। আচ্ছা, প্রবলেমটা তো আমরা বুঝলাম, এখন এটা কীভাবে কোডে কনভার্ট করা যায়। তো আমরা যদি কোডে কনভার্ট করার ট্রাই করি। আচ্ছা, আমরা এখন আসি কততে? ধরেন আমি 0 ইন্ডেক্সে ভিজিট করতেছি, দেন এখানে বলছে সর্বোচ্চ 2টাতে জাম্প করতে পারবেন। ওকে, তো এখানে আপনি একটা লুপ চালাবেন, যে লুপ চালিয়ে কী করবেন? ম্যাক্সিমামটা আনার ট্রাই করবেন। ওকে, কত পর্যন্ত লুপ চালাবেন? তো এটা আমরা কীভাবে বের করবো? যে আপনি যে ইন্ডেক্সে আছেন ওইটার সংখ্যা প্লাস আপনি যে ইন্ডেক্সে আছেন ওইটার ভ্যালু, দেন ওইটার ভ্যালু কত? 0 + 2, 0 + 2 হবে 2। তো আপনি 0-এর আগ থেকে 2 পর্যন্ত কী করবেন? লুপ চালাবেন, দেন লুপ চালিয়ে এখানে ম্যাক্সিমামটা বের করার ট্রাই করবেন। তো লুপ যদি আমরা চালানো ট্রাই করি, যে 1 ইন্ডেক্সে ধরুন ভিজিট করলেন, এখানে গিয়ে পাইলেন 3। ওকে, 3কে ম্যাক্সিমাম কিনা চেক করে রাখলেন, একটা ভেরিয়েবলের মধ্যে রাখবেন, দেন সামনে মুভ করবেন, 1-এ যাবেন, 1 কি ম্যাক্সিমাম কি না তা চেক করে অন্য ভেরিয়েবল একটা রাখলেন। তো যখন আপনাদের লুপটা শেষ, তো লুপ শেষ কোথায়? 2-র মধ্যে কিন্তু আমাদের লুপটা শেষ হবে, তাই না? তো যখনটা লুপটা শেষ হবে তখনই আপনারা সিদ্ধান্ত নেবেন এই যে 1 এবং 2 ইন্ডেক্সের মধ্যে কোন ইন্ডেক্সে আপনারা জাম্প করবেন। তো আমরা কিন্তু লুপ চালু দেখছি যে 1 ইন্ডেক্স হবে আমাদের ম্যাক্সিমাম, তাই না? তো 2 থেকে আপনারা জাম্প করবেন 1 ইন্ডেক্সে। ওকে, এরপরে তো সিদ্ধান্তটা কই নিয়েছেন? যখন আপনার লুপটা শেষ হয়েছে, 1-এ গিয়ে আপনি সিদ্ধান্ত নিয়েছেন, তখন একটা জাম্প করছেন, তাই না? যখনই আপনি সিদ্ধান্ত নেবেন তখনই কিন্তু আপনার জাম্পটা করা হবে। তো যখনই আপনি 1 ইন্ডেক্সে আছেন ওটার ভ্যালু কত 3। তো পরবর্তী 3টার মধ্যে আপনারা আবার লুপ চালাবেন। তো ওইটা কীভাবে বের করবেন? যে 1 আছে ইন্ডেক্স 1-এ আপনারা অবস্থান করছেন, দেন ভ্যালু কত 3। তো 3 + 1 কত হলো 4। তো 1-এর আগ থেকে 4 পর্যন্ত লুপ চালাবেন। তো 1-এ ভিজিট করবেন, দেন 1 কি ম্যাক্সিমাম না চেক করবেন, পরবর্তী 1-এ ভিজিট করবেন, 1 কি ম্যাক্সিমাম কি না চেক করবেন, দেন 4-এ আসবেন, ওইটাও চেক করবেন। তো এখানে ম্যাক্সিমাম কত হবে? 4 নম্বর ইন্ডেক্সে ভ্যালু 4 হবে ম্যাক্সিমাম। তখন আপনারা এখানে একটা সিদ্ধান্ত নেবেন, এখানে কী নেবেন? একটা সিদ্ধান্ত নেবেন। কী সিদ্ধান্ত নেবেন? যে আমার যেহেতু আমি 1 নম্বর ইন্ডেক্সে আছি তাহলে আমি জাম্প করব কততে? ম্যাক্সিমামটা কত পাইছি? 4। তো 3 থেকে আপনারা জাম্প করে আসবেন
4-এ। তো একটা জিনিস চেক করেন, যখনই আপনারা সিদ্ধান্ত নিছেন তখনই কিন্তু আপনারা জাম্প করছেন, তাই না? তো দেখেন লুপ এবার চলছে, জাম্পও এবার চলছে, দেন সিদ্ধান্তটা আপনারা এবার নিছেন, তো ওটার মধ্যে কিন্তু একটা কানেকশন আছে, তাই না? ওকে, তাহলে ওইটা আমরা একদম লাস্ট যে এক্সপ্লেনেশনটা ওইটা করার ট্রাই করি। এগুলো আমি মুছে ফেলি। যে এখানে ধরেন একটা আপনি ভেরিয়েবল রাখছেন, তার নাম দিবেন আপনি কি দেওয়া যায় জাম্প, JUMP জাম্প। দেন আরেকটা ভ্যালু দেবেন আপনার ইন্ট আপনার কখন হবে। দেন আরেকটা ভ্যালু হবে রেজাল্ট। আচ্ছা, এখন কি করবেন, একটা ফর লুপ চালাবেন শুরু থেকে শেষ পর্যন্ত। দেন যে ইন্ডেক্সে থাকবেন আপনি ওই ইন্ডেক্সে একটা চেক করবেন যে আমি কয় ঘর জাম্প করতে পারবো। এখন কিন্তু আপনি স্টপে আছেন, তাই না? তো যেহেতু আপনার ইন্ড কত, এখন আপনার ইন্ড আছে 0, যেহেতু আপনি ইন্ড 0 আছেন, দেন আপনার কি আছে ভিজিটও করতেছেন 0-তে, তাহলে আপনি কী করবেন, এক এক করে বাড়ায় দেবেন রেজাল্ট। যে আপনি ইন্ড আছে 0-তে, আপনি এই পজিশনে স্টপ আছেন, দেন আপনি ওই পজিশনে ভিজিট করতেছেন, দেন আপনি রেজাল্ট প্লাস করে বাড়ায় দেবেন। ওকে, দেন আপনি চেক করবেন আপনি এই পজিশন থেকে কোন পজিশনে লাভ করতে পারবেন, ম্যাক্সিমাম কত। তো ম্যাক্সিমাম বের করবেন কীভাবে, যে ইন্ডেক্স প্লাস ভ্যালু 0 + 2 কত হবে 2-তে, তো আপনি সর্বোচ্চ জাম্প করতে পারবেন 2-তে। দেন এখন ইন্ডটা কত হবে, এখন ইন্ড হবে আপনার 2, তাই না? এখন আপনার ইন্ড হবে, যখনই আপনি প্লাস করে দিবেন রেজাল্টটা বাড়বে, তখনই আপনার অন্য একটা ইন্ড হওয়ার নতুন ইন্ড তৈরি হবে, তাই না? এখন আপনি 1 ইন্ডেক্সে ভিজিট করলেন, 1 ইন্ডেক্সের ভ্যালুটা কত 3, তো 1 + 3 এর ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম আসে আপনার 4। তো আপনার এখানে জাম্পটা ম্যাক্সিমাম রাখবেন, তো 2 আর 4 এর মধ্যে ম্যাক্সিমাম কত 4। ওকে, এখন আপনার ইন্ডটা কত হবে, ইন্ড হবে আপনার 4-এ, তাই না? তো আমরা বলছিলাম কি সিদ্ধান্তটা কখন নেব, যে আগে আমরা বলছিলাম যে সিদ্ধান্তটা নেব যখন সর্বশেষ হবে, যে আমাদের ইন্ড যখন হবে তখন আমরা সিদ্ধান্ত নেব, দেন ওই জায়গায় কিন্তু আমাদের প্লাস হবে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট যে আমরা চেক করে দেখছিলাম যে আমাদের ইন্ড হবে 2-তে, তো যখনই আমরা 2-তে আসবো তখনই আমরা কি করব, ইন্ডটা অন্য একটা ইন্ডে বাড়াই দেবো। দেন আমরা 1 ইন্ডেক্সে আসলাম, 1 ইন্ডেক্সে আসে আমরা জাস্ট জাম্পটা কত ম্যাক্সিমাম হবে 4, ওই 4টা রাখলাম। বাট আমাদের ইন্ডের সমান আমাদের ভিজিট কিন্তু করি না এখনও, আমরা ভিজিটে আছি 1-এ। দেন আমরা যখন 2 ইন্ডেক্সে যাব, 2 ইন্ডেক্সে যাওয়ার পরে চেক করে দেখব যে আমাদের জাম্প কত ম্যাক্সিমাম হবে, 2 + 1 3 হবে, 3 আর 4 এর মধ্যে ম্যাক্সিমাম কত 4-ই থাকবে ম্যাক্সিমাম, তাই না? তো এটা ঠিকঠাকভাবে থাকবে। দেন ইন্ডটা কত হবে, আমরা কিন্তু ইন্ডে চলে আসছি। দেন এই জায়গায় আমাদের সিদ্ধান্তের পালা, যে বলছিলাম যে সিদ্ধান্তটা কখন নেব, শেষের দিক দিয়ে আর কি। তো আমরা ভিজিট করতেছি 2 নম্বর ইন্ডেক্সে, আমাদের ইন্ড হবে 2। দেন আমাদের এখন সিদ্ধান্ত নেওয়ার পালা, জাম্প আমরা কোন ইন্ডেক্সে করব, জাম্প আমরা করব 4 ইন্ডেক্সে। তো ইন্ডের জায়গায় আমরা চেঞ্জ করে দেব 4। দেন যেহেতু আমরা সিদ্ধান্তটা নিছি আমি ওই ইন্ডেক্সে আসি, তখন আমি কী করব, 1 + 1 বাড়াই দেবো, তো এখানে কত হবে, রেজাল্টে 2 হবে। এখন দেখেন আমাদের জাম্প কিন্তু 4 চলে আসছে, আমাদের ইন্ডেক্সটা কত 0 1 2 3 4, তো আমাদের ম্যাক্সিমাম লেন্থটা হচ্ছে 4। তো যখন আমাদের 4 বা 4-এর সমান আসবে তখন কিন্তু আমরা ইন্ড করে দেবো, আমরা কিন্তু লাস্ট ইন্ডেক্সে চলে আসছি, আমাদের আর কিন্তু সামনে আগানো লাগবে না, তাই না? সেম প্রবলেম নিয়ে আরেকটা টেস্ট কেস ভিজিট করা যাক। তো আমাদের রেজাল্টটা কত আসছে 2। তো আরেকটা টেস্ট কেস ডিসাইড করি। ওকে, 2 1 3 0 1 2 4 একটা টেস্ট কেস নিলাম, তার মধ্যে একটা থাকবে জাম্প, দেন ইন্ড, তো যেহেতু শুরুতেই থাকবে তো ইন্ডের মান হবে 0, তো রেজাল্ট হবে 0, জাম্পে থাকবে 0। তো প্রথমে আমরা 0 জাম্প করব, 0 ইন্ডেক্স। আচ্ছা, ইন্ডেক্সিংটা আমরা করি 0 1 2 3 4 5 6। ওকে, প্রথম ইন্ডেক্সে আসেন আপনি, 0 ইন্ডেক্সে আসেন, দেন আপনার ওইটাই ইন্ড, তাই না? তো এখান থেকে আপনি কতটুকু পর্যন্ত জাম্প করতে পারবেন, 0 + 2 আপনি 1 এবং 2, সর্বোচ্চ 2 জাম্প করতে পারবেন। তো জাম্পের জায়গায় আপনি লিখে দেবেন 2, ম্যাক্সিমাম 2 ঘর। এবং যেহেতু আপনি এখান থেকে একটা সিদ্ধান্ত নেবেন, এখান থেকে হয় 1-এ যাবেন নয় 3-এ যাবেন, একটা তো যাবেন, তাই না? তো সেক্ষেত্রে কী করবেন, যেহেতু এখান থেকে একটা যাবেন তাহলে রেজাল্টের আপনি প্লাস করে দেবেন, রেজাল্টের মান কত হবে 1-এ। ওকে, এখন আপনি কোন জায়গায় যাবেন, যে সর্বোচ্চ যেতে পারবেন 3-তে, তাই না? তো সর্বোচ্চ আপনি যাবেন 3 পর্যন্ত, ইন্ডেক্স 2 পর্যন্ত। এখন পরবর্তী ইন্ডেক্স আমরা ভিজিট করব।
পরবর্তী ইন্ডেক্সে ভিজিট করে দেখবো যে আমাদের জাম্প কখন করা যায়। জাম্প 1 + 1 হবে 2, আমাদের জাম্পও হবে 2তে, তাহলে ম্যাক্সিমাম কত 2, তাহলে 2 থাকলো। দেন এন্ড কোন জায়গায় করব, এন্ড আমাদের 2তে করব, তাই না? 2তে এখনও আসেনি, আমরা এখনও সিদ্ধান্ত নিব না, তাই না? যখনই আসবো তখনই সিদ্ধান্ত নিব, অর্থাৎ রেজাল্ট প্লাস হবে। দেন পরবর্তীতে আমরা শিফট করব, শিফট করে দেখব যে আমরা 3তে আসি, 3তে যেহেতু আসি তখন আমাদের ইন্ডেক্সটা কত 2, তো 2 + 3 কত হবে 5। তো আমরা জাম্প কত করবো এখানে 5 করব, ম্যাক্সিমামটা 2 ছিল এখানে, আর আমরা দ্বিতীয় ইন্ডেক্সে কী পেয়েছি 5-এ আমরা জাম্প করতে পারবো ম্যাক্সিমাম, তো আমরা ম্যাক্সিমামটা নিয়ে রেখেছি 5। এখন দেখেন আমরা কিন্তু প্রথমটার যে ইন্ড আছে 2তে আমরা কিন্তু ভিজিট করছি, তো যেহেতু ভিজিট করছি তাহলে আমরা কী করবো যে ইন্ড প্লাস ভিজিট সমান হয়ে গেছে, তাহলে এখান থেকে আমরা অন্য আরেকটা জায়গায় কিন্তু আমরা কী করব যে জাম্প করব, তাই না? তো সেক্ষেত্রে আমরা রেজাল্টটা আবার কী করবো প্লাস করে দেব, তো এখানে হবে 2। এরপরে আবার আমরা শিফট করব। আচ্ছা, এখন আমরা যেহেতু 3তে আসি, ওকে, এই শিফট করার আগে আমরা যেহেতু এখানে আসি তাহলে আমাদের ইনটা তো আবার নেক্সটে মুভ করতে হবে, তাই না? তো জাম্প কোন জায়গায় করতে পারবো এখন 5-এ, তো ইনটা আমরা কী করব চেঞ্জ করে দেবো 5-এ। এখন পরবর্তী ইন্ডেক্সে আমরা ভিজিট করব 3তে, দেন 3 থেকে আমরা চেক করব ম্যাক্সিমাম জাম্প কত, 0 + 3 হবে 3, বাট জাম্প তো 5, ওইটাই ম্যাক্সিমাম, ওইটাই থাকবে। ওকে, এখন আমরা ইন্ডে আসি নাই, ইন্ড হবে 5-এ, তাহলে নিচেরগুলো কোনো কাজ করতে হবে না। পরবর্তী আমরা শিফট করব যেখানে কি ম্যাক্সিমাম যে 4 + 1 5, বাট আমাদের জাম্পও আছে 5, তাহলে ওইটাও কিছু করতে হবে না। দেন আমরা পরবর্তী ইন্ডেক্সে শিফট করলাম। ওকে, এখন দেখেন আমাদের জাম্প কোন জায়গায় করতে হবে, 5 + 2 কত হয় 5 6 7, তো আমরা এখানে চেঞ্জ করে দেব 7। এখন দেখেন আমরা কিন্তু ইন্ট যেটা বলছিলাম 5-এ কিন্তু চলে আসছি এবং আমরা ভিজিটও করতেছি 5-এ। তো যখনই আমরা ভিজিট করব 5-এ, দেন আমাদের ইন্ট হবেও 5-এ, তখন আমরা কী করব রেজাল্টটা বাড়াই দেবো, কারণ এখান থেকেই তো আমরা অন্য একটা জায়গায় শিফট করব, তাই না? তো সেক্ষেত্রে আমরা রেজাল্ট হবে 3। ওকে, এরপরে যেহেতু জাম্প হয়ে গেছে 7-এ, আমরা কিন্তু দেখেন 6 লাস্ট ইন্ডেক্সটা কিন্তু পার করে আরও সামনে কিন্তু আমরা আগানোর পসিবিলিটি আছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা টেস্ট কেস দিয়ে দেবো, যে একটা কন্ডিশন দিয়ে দেবো যে আমাদের লেন্থ থেকে যদি জাম্পটা বড় হয় তাহলে আমরা ব্রেক করে দেবো, বেশ, তাহলে আমাদের রেজাল্ট কত 3। তাহলে আমরা যদি কোডটা দেখার ট্রাই করি যে কোডটা কী হবে, যে একটা জাম্প নামে একটা ভেরিয়েবল রাখলাম, ইন্ট নামে একটা রাখলাম, সিএনটি নামে একটা ভেরিয়েবল রাখলাম, একটা লুপ চাইলাম শুরু থেকে লাস্টের আগ পর্যন্ত, আমরা লাস্টে ভিজিট করব, তাই না? তো জাম্পের মধ্যে কী রাখছি, যে ম্যাক্সিমাম রাখছি i + নাম i, দেন জাম্প ম্যাক্সিমামটা রেখে দিছি। দেন কী করছি, যখনই আমরা ভিজিট করতেছি i এবং যখনই আমরা এন্ড করতেছি তখনই আমরা কী করছি, আমাদের রেজাল্ট যেটা আছে ওইটা প্লাস করে দিছি। দেন আমাদের পরবর্তী ইনটা কই হবে ওইটা আমরা কিন্তু চেঞ্জ করে দিছি। দেন ওইটা আমরা একটু জাস্ট কর্নার কেস দিয়ে দিচ্ছি, যে আমাদের যখনই জাম্পটা n-1 থেকে বড় বা সমান হবে তখন আমরা কী করে দেবো CNT++, অর্থাৎ রেজাল্ট প্লাস করে দিয়ে ব্রেক করে দেবো। আশা করি ওইটা বুঝতে পারছেন। দেন আমাদের এই গ্রেডি অ্যাপ্রোচের কমপ্লেক্সিটি হবে অফ n, একদম ইজি অ্যাপ্রোচ। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।